আমার দেশের মাটিতে বানানো সিনেমা আমার দেশীয় নির্মাতারা বানালেন, আমার দেশীয় ভাই বোনরা এটাতে অভিনয় করলেন, কিন্তু আমরা এই দেশের মানুষরা সেই সিনেমা দেখতে পারলাম না। কাজল রেখার মতন একদম পৌরাণিক ময়মনসিংহ গীতিকার থেকে তুলে আনা কাহিনী, যেটা অ্যাকচুয়ালি আমাদের দেশের ঐতিহ্য বা কালচারের একটা অংশ তুলে ধরে, এরকম একটা কাজও আমরা পেয়েছি। দেয়ালের দেশের মতন একটা কাজও আমরা পেয়েছি, যেখানে পুরোটাই আর্টের ব্যাপার তুলে এসেছে, আর্ট কালচার, যেখানে কমার্শিয়াল কোনো টাচ আমি পাইনি। আবার রাজকুমারের মতন বা ওমরের মতন কমার্শিয়াল মুভি আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সময় আমি বলবো যে 2022 সাল থেকে পরাণ এবং হাওয়া সিনেমার মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। এখানে পরাণের মতন কমার্শিয়াল মুভিও যেমন হলে দেখতে মানুষ যাচ্ছেন, ঠিক তেমনি হাওয়া সিনেমার মতন একটু থাকে না, একটু আর্টও যেখানে আছে, একটু কমার্শিয়াল টাচও আছে, এই ধরনের মুভি দেখতেও যাচ্ছেন। এই বছর এসে কিন্তু হলে একদম ভিন্ন ভিন্ন ধারার বিভিন্ন চলচ্চিত্র গিয়েছে। কাজল রেখার মতন একদম পৌরাণিক ময়মনসিংহ গীতিকার থেকে তুলে আনা কাহিনী, যেটা অ্যাকচুয়ালি আমাদের দেশের ঐতিহ্য বা কালচারের একটা অংশ তুলে ধরে, এরকম একটা কাজও আমরা পেয়েছি। দেয়ালের দেশের মতন একটা কাজও আমরা পেয়েছি, যেখানে পুরোটাই আর্টের ব্যাপার তুলে এসেছে, আর্ট কালচার, যেখানে কমার্শিয়াল কোনো টাচ আমি পাইনি। আবার রাজকুমারের মতন বা ওমরের মতন কমার্শিয়াল মুভি আমরা দেখতে পাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে সব ধরনের মুভি দেখতে কিন্তু হলে দর্শক যাচ্ছে। তার জন্য এটা আসলে আমি ওই দাবি রেখে বলতে পারি না যে হ্যাঁ এটা আর্ট কালচার মানেই দর্শক এখানে যাবেন বা যাবেন না। এটা পুরোপুরি দর্শকদের উপর আমি ছেড়ে দিতে চাই। তারা যদি মনে করেন যে এই সিনেমাটা তারা তাদের পরিবারের সবার সাথে বসে দেখতে পারবেন এবং এটা দেখার মতন একটা সিনেমা, তারা অবশ্যই যাবেন, এবং আমরা চাই দর্শকে যাতে যায়। 2018 সালে আমার প্রথম মিউজিক ভিডিওতে কাজ করা হয় অ্যাটিক নামের একটা ব্যান্ডের সাথে, ইকো সিনিয়র অ্যাটিক এই শিরোনামে। ওই ভিডিওটার কাজ এতটাই ভালো হয়েছিল যে আমি তখন থাকে না যে একটা স্ট্যান্ডার্ড আমাকে ধরিয়ে দেওয়া হয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আয়শা তুমি এই স্ট্যান্ডার্ডের নিচে কাজ করতে পারবে না। তো এরপর আরও অনেক মিউজিক ভিডিওর অফার এসেছে, কিন্তু তাদের গল্প বলার ধরন আমার কাছে ভালো লাগেনি, সেজন্য আমাকে অনেক বছর মিউজিক ভিডিওতে দেখা যায়নি। যেহেতু খুব পছন্দের মিউজিক ভিডিও নির্মাতাদের মধ্যে একজন হচ্ছেন তানিম রহমান অংশু ভাইয়া, সেজন্য তিনি বলার সাথে সাথে উনি যেভাবে আমাকে ব্রিফ করলেন এবং আমি জানি ওনাদের এক্সিকিউশনটা আসলে কীভাবে হয়, তখন আমার কাছে মনে হয়েছে এটা আসলে আমাকে যেই স্ট্যান্ডার্ডটা ধরিয়ে দেওয়া হয়েছিল সেই স্ট্যান্ডার্ডটার সাথে ম্যাচ করে। সেটার জন্যই আসলে অনেক বছর পর, প্রায় 6 বছর পর আবারও মিউজিক ভিডিওর সাথে যুক্ত হওয়া। এটা রিলিজের পর অনেক মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ এসেছিল হাতে, কিন্তু সবগুলোকে মানা করে দিতে হয়েছে, কারণ তারা যেভাবে আমার কাছে গল্পগুলোকে বর্ণনা করেছেন সামহাউ ওটা আমাকে ওই থাকে না যে ওই ফিলটা দেয়নি যে হ্যাঁ আইসা ইউ শুড ডু দিস ওয়ার্ক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। অবশ্যই দেখা হয়েছে, কাজল রেখা সিনেমাটি আমার দেখা হয়েছে। ওমর আর দেয়ালের দেশ আমি দেখতে চাচ্ছিলাম, কিন্তু খুবই খারাপ লাগলো আমার যে মাস ফুরোবার আগেই সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি জানি না এটার পেছনের কারণ কি, কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক, কারণ হলে যদি একটু কম মানুষ যায় তখনই হল থেকে সিনেমাটা সরিয়ে নেওয়া, আমি জানি না এটা আসলে কতটা লাভজনক হল কর্তৃপক্ষদের কাছে। অবশ্যই এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সিনেমাটা তো 2 বছর আগে শ্যুট করা হয়েছে। গত 2 বছর ধরেই শুনছিলাম যে একই কারণে আসলে হাওয়া সিনেমাটা আমার দেখা আগে হয়েছিল 2022 সালে, কারণ 2 বছর ধরে হাওয়া সিনেমার অনেক গল্প শুনছিলাম আশেপাশের মানুষগুলোর থেকে। তো থাকে না যে যখন একটা নাম বারবার শুনতে থাকে তখন সেটা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়, সেই কৌতূহল থেকে কাজল রেখা সিনেমাটা দেখতে আগে যাওয়া। অনেক ভালো হয়েছে, ওর জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছে, এবং ও তো ওই সময় তো নতুন ছিল যখন ও সিনেমাটাতে অভিনয় করে, তখন ওর মায়াশালিক বের হয়নি, ও আমাদের সবার কাছে সাদিয়া আয়মান হয়ে ওঠেনি। সেই জায়গা থেকে আমি বলবো ও অসাধারণ পারফরমেন্স করেছে। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে শেষ পর্যন্ত ওকে দেখতে পারলে ভালো লাগতো। আর একদম মানে থাকে না যে আমার মন ছুঁয়ে যাওয়ার মতন পারফরমেন্স যদি কেউ দিয়ে থাকে সেটা ছিল মিথিলা আপু। আমার কাছে ব্যাপারটা পুরোটাই অযৌক্তিক মনে হয়। আমার কাছে মনে হয় যে দেখুন অনেকগুলো সিনেমায় কিন্তু শুধুমাত্র ঈদে মুক্তি দিবে এই অপেক্ষাতেই কিন্তু বসে থাকে, সারা বছর কিন্তু মুক্তি দেয় না। তো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট এটা হল কর্তৃপক্ষদের কাছে আসলে এই অনুরোধটা থাকবে, তারা যাতে পূর্ণাঙ্গ 1 মাস সিনেমা চলুক না চলুক, দর্শক আসুক না আসুক, তাও যেটা হলে রাখে।
কারণ অনেক সময় দেখা যায় যে ঈদের এই ব্যস্ততাটা কাটানোর পর, যেমন আমার কথা যদি আমি বলি, ঈদের পুরো ব্যস্ততা কাটানোর পর আমি যখন ঠিক করলাম যে আমি এই দুটো মুভি দেখতে যাবো, কারণ আমি ঠিক করে রেখেছিলাম এই দুটো মুভি আমি দেখবো, এবং ওই সময় যে আমি টিকিট পাইনি, কাজল রেখা সিনেমা দেখার সময় আমি ওই দুটো সিনেমার টিকিট পাইনি। পরে যখন আমি দেখতে চাইলাম, আনফর্চুনেটলি তখন হলে সিনেমাই নেই, টিকিট তো দূরের কথা। আমি সত্যিকার অর্থে কাজ মানে ভিজুয়ালে কাজ করছি সেই জায়গা থেকে না, একদম সাধারণ একটা জনগণের জায়গা থেকে আমি বলবো আমি বিরক্ত হয়েছি। কারণ একটা যেহেতু প্রচুর দেখা যায় ডিসি মার্ভেলস আমি দেখি, ওগুলো আমি দেখতাম যে 1.5 মাস ধরে চলছে, তাহলে আমার নিজের দেশের সিনেমা কেন 1.5 মাস চলবে না, এইটা ভেবে আমি বিরক্ত হয়েছি। আর আপনি যে কথাটা বললেন, এটা আসলে সিনেমাতে যুক্ত না হলেও আমার এই বিরক্তিটা লাগতো বা এই খারাপ লাগাটা আমার কাজ করতো, যে একটা সিনেমা যেটা আমার দেশকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমার ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছে, এবং বলা হয়ে থাকে যে নাটক সিনেমা একটা দেশকে, একটা দেশের সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো সেখান থেকে যদি সেই সিনেমাটা আমরা একটু দেখতে যেতে না পারি, তাহলে তো সেটা একটু খারাপ লাগার কারণ। এত জায়গাতে পড়ছি দেয়ালের দেশ খুব ভালো হয়েছে, শরীফুল রাজ ভাই দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে, ওমর নিয়ে কথা হচ্ছে, আমার অনেক কলাকুশলী তানভীর ভাইয়ের কথা হচ্ছে, সেলিম আঙ্কেলের কথা হচ্ছে, রাজ ভাইয়ের কথা হচ্ছে যে তারা অনেক ভালো পারফরমেন্স করেছেন। আমি তো দেখতেই পারলাম না তাদের পারফরমেন্সটা কেমন তারা করেছেন। তো এই দেখতে না পারাটাই তো একটা খারাপ লাগার কারণ। অথচ দেশের বাইরে বিভিন্ন হলে আমরা আপডেট পাচ্ছি যে সিনেমাগুলো খুব সুন্দরভাবে চলছে, হাউসফুল চলছে। তখন তো আসলে খারাপ লাগা কাজ করে যে আমার দেশের মাটিতে বানানো সিনেমা আমার দেশীয় নির্মাতারা বানালেন, আমার দেশীয় ভাই বোনরা যাতে অভিনয় করলেন, কিন্তু আমরা এই দেশের মানুষরা সেই সিনেমা দেখতে পারলাম না। অথচ এই সিনেমাটা যদি আজকে কান চলচ্চিত্র উৎসব হয়ে আসতো, আমরা সবাই হুমড়ি খেয়ে এই সিনেমা হলে দেখতে যেতাম। এটা আসলে খুব খারাপ লাগার কারণ, এবং আমার কাছে মনে হয় এটা একটা রেড অ্যালার্ট আমাদের জন্য।